আরণ্যকের সাথে ঘুরতে যেতে রাজি হয়ে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই কথা বলতে থাকে আরণ্যকের সাথে। আরণ্যক তখন বলে, দেখো, আমি তোমাকে একটা কথা বলতে পারি। তুমি যদি আমাকে আচারি মাটন করে খাওয়াও তাহলে তো আমার খুবই ভালো লাগবে। তবে আমি আরও কিছু চাইছি তোমার থেকে। রোশনাই বলে, আমার থেকে? আমার থেকে আর কি চাইছেন স্যারজি? চুপ করে থাকলে আমি বুঝবো কি করে? বলুন কি চাইছেন। আপনি যখন বলবেন তখনই তো আমি বুঝতে পারবো। আরণ্যক বলে, আমি এটাই চাইছি যে তুমি খুব সুন্দরভাবে সেজে কালকে আমার সাথে একটু ঘুরতে চলো। অন্তত একটা রেস্টুরেন্টে আমরা 2 ঘন্টা তো সময় কাটাতেই পারি নিজেদের মতন করে, তাই না? রোশনাই বলে, স্যারজি এসব আপনি কি বলছেন? আমি কালকের দিনে আপনার সাথে বেরোবো? প্রথমত গরিমা দিদি অনেক প্ল্যান করে রেখেছে আপনার সাথে, আর আমি যদি বেরোই সবাই তো আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় যাচ্ছি। তখন আমি কি উত্তর দেব? এরপর আরণ্যক বলে, তুমি বলবে যে তুমি যাচ্ছ বই কেনাকাটা করতে। তোমার তো সামনেই পরীক্ষা, তো তোমার তো অনেক বই খাতাই লাগবে, তাই না? রোশনাই বলে, হ্যাঁ বই লাগবে ঠিকই, কিন্তু সবাই যখন বলবে ছোটুকে দিয়ে আমি কেন আনাচ্ছি না, তখন আমি কি উত্তরটা দেব? আপনি তো জানেনই এই বাড়ি থেকে এক পা বেরোতে হলে ঠিক কতটা কষ্ট হয় আমার। স্যারজি আমাকে এখান থেকে এরপর যেতে দেবেন তো? না হলে আস্তে আস্তে আমি ডিপ্রেশনে চলে যাব। আমার একদমই ভালো লাগবে না। আরণ্যক বলে, চলে যাওয়ার আগে অন্তত আমার এই ইচ্ছেটা পূরণ করো। রোশনাই বলে, ঠিক আছে, কিন্তু কিভাবে বেরোবো সেটাই বুঝতে পারছি না। আরণ্যক বলে, এক কাজ করবে, তুমি বলবে তুমি বেনারসে তোমার বন্ধুদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যেতে চাও, আর সেটা বললে কারোর কোনো আপত্তি থাকবে না। বুঝতে পেরেছো তো? রোশনাই বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমার খুব ভয় লাগছে। আরণ্যক বলে, আরে বাবা, তুমি যদি এত ভয় পাও তাহলে কাজটা করবে কি করে? আমি এক কাজ করব, আমি তোমার বন্ধুদের জন্য সমস্ত গিফট অ্যারেঞ্জ করে রাখবো। রোশনাই তখন বলে, না স্যারজি, এমনিতেই আপনি আমার জন্য অনেক কিছু খরচা করেছেন, আমি চাই না আপনি আর আমার জন্য এক্সট্রা কিছু খরচা করেন। আরণ্যক তখন বলে, আচ্ছা আমি নিজের থেকে কিনে দিচ্ছি, তুমি পরে তোমার সময় মতো আমাকে টাকাগুলো দিয়ে দিও, তাহলেই তো হয়। এর মধ্যেই তখনই রোশনাই বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি আর কিছু বলবো না। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল রোশনাই, স্যারজি তো আমার জন্য এত কিছু করেছে, স্যারজির জন্য এইটুকু তো আমি করতেই পারি। তার মধ্যেই তখন রোশনাই বলে, স্যারজি সব ঠিক থাকবে তো? মানে ভয় করছে খুব। স্যারজি বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আর সারপ্রাইজ পার্টি তো রাত 12টার সময়, তার আগে তো কিছু নেই। আর পরের দিন যেই অনুষ্ঠানটা আছে সেটা একেবারে পরের দিন, অসুবিধা কিচ্ছু হবে না। সত্যি রোশনাই, তোমার সাথে বেরোবো বলে মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে। রোশনাই ভাবে, স্যারজি এরকম কেন করছে? আশা করি স্যারজি এরকম কিছু বলবে না যেটায় আমায় অসম্মান করা হয়, গরিমা দিদির খারাপ লাগে। আমি কিছুতেই কিছু হতে দেব না। স্যারজি যদিও বা কখনো মুখ ফুটে কিছু বলে আমি কোনোভাবেই প্রশ্রয় দেব না। অন্যদিকে গরিমা সুরঙ্গমার সাথে কথা বলে। গরিমা তখন বলে, মা তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। সুরঙ্গমা বলে, মানুষ কখন সরি বলে? ভুল করলেই তো সরি বলে। রোশনাইয়ের কথায় আরণ্যক সরি চেয়েছে ঠিকই, কিন্তু আরণ্যক তো ভুল করেছে, আর আরণ্যক সেটা নিজে বুঝতে পেরেছে বলেই কিন্তু ও তোমার কাছে ক্ষমা চেয়েছে। সেই কথাটা ভুলে গেলে চলবে কি করে? তুমি বুঝতে পারছো তো কত বড় একটা অন্যায় করেছে আরণ্যক? রাতের বেলা রোশনাইয়ের ঘরে পর্যন্ত চলে গেছে। আচ্ছা, এরপরেও তুমি আর কি দেখতে চাইছো ওই ছেলেটার কাছ থেকে? আর কি আশা করছো? শোনো গরিমা, তোমাকে আমি একটা কথা বলি, যখন দেখবে সব কিছু খারাপ হচ্ছে না তখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তুমি ওই বাড়িতে থেকে তুম করে বার্থডে প্ল্যান করে ফেললে, যেটা করলে সেটা ঠিক হলো না। আমি তো তোমার মা, আমি তোমার ভালো চাই, তোমার খারাপ আমি কেন চাইবো? আর তোমার কোনো খারাপ আমি হতেও দেব না, সবার আগে আমি আটকাবো। সেজন্যই তোমাকে বলছি এখনো সময় আছে, তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, না হলে কিন্তু তুমি সারাটা জীবন কষ্ট পাবে।
তখন গরিমা বলে, আমি এক্ষুনি আরণ্যককে ফোন করব। সুরঙ্গমা বলে, এই তো তুমি আবার তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করে কোনো সলিউশন হয় না, ধীরে সুস্থে কাজটা করো, তাহলেই ভালো হবে, না হলে কিন্তু খুব গন্ডগোলে পড়বে। এর মধ্যেই রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি যাই গিয়ে মিনির জন্য রুটিটা বানাই, না হলে এরপর মিনি খেতে চাইবে আর আমি ওকে দিতে পারবো না। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্যও কিছু বানিয়ে এনে দিচ্ছি। তখন আরণ্যক বলে, একটু কেন, তুমি যদি বলো তাহলে 2 ঘন্টা অপেক্ষা করতে রাজি আছি। এটা শোনার পরেই রোশনাই বুঝতে পারে আরণ্যক হয়তো রোশনাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এর মধ্যে আরণ্যক বলে, যাও তুমি গিয়ে কাজটা করে নাও, আর মনে থাকতে তবে তো তোমাকে কিন্তু কালকে যেতেই হবে। আর রোশনাই খুব সুন্দরভাবে সেজে আসবে, কেমন? আর রোশনাই তখন বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপরেই যেদিনকার যাওয়ার সময় চলে আসে, রোশনাই তো রেডি হয়ে নিয়েছে। তখনই বড় মা বলে, রোশনাই আজকের দিনেই তুমি বেরোবে? বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘ ডাকছে আর পুরো কালো করে এসেছে, মেঘ করেছে। আমার মনে হয় তোমার আজকে যাওয়াটা ঠিক হবে না। রোশনাই বলে, যাই না বড় মা, একবার যখন রেডি হয়ে নিয়েছি, না গেলে একদমই ভালো লাগবে না। তখন বড় মা বলে, আচ্ছা ঠিক আছে, ছাতা নিয়ে যেও। রোশনাই বলে, এত জিনিসপত্র কিনে ছাতা নিয়ে আসাটা খুব সমস্যা, আমি পারবো, অসুবিধা হবে না। এর মধ্যেই জাহ্নবী বলে, এই যে বলছি সিনেমার নায়িকা হয়ে কোথায় যাচ্ছ শুনি? তখনই রোশনাই বলে, আমি তো কয়েকদিন পর এখান থেকে চলে যাব, ভাবলাম আজকের দিনে বন্ধুদের জন্য কিছু কেনাকাটা করি, সেই জন্যই বেরোচ্ছিলাম। আর কিছু বইও কেনার দরকার ছিল, যদি পেয়ে যাই একেবারে বইগুলোও কিনে নেব। জাহ্নবী তখন বলে, তুমি জানো তো আজকে বাদশাকে বড়সড় একটা সারপ্রাইজ দেওয়া হবে। এমনিতেই আগের দিনের ব্যাপারটা নিয়ে গরিমা কিন্তু যথেষ্ট পরিমাণে অপমানিত হয়েছে। আজকে কোনোভাবে বাদশার জন্য আবার গিফট কিনে বাদশাকে উইশ করে গরিমাকে আরও বেশি করে রাগিয়ে দিও না। কি কথাটা মনে থাকবে তো? এরপরেই রোশনাই বলে, হ্যাঁ মনে থাকবে না কেন, অবশ্যই মনে থাকবে। এরপর গরিমা বলে, মা আমাকে বেরোতে হবে, আরণ্যকের জন্মদিনে বড়সড় একটা সারপ্রাইজ পার্টি রাখা হয়েছে। এরপর গরিমা বেরিয়ে যাচ্ছে আর রোশনাইও বলে, আমি ঠিক সময় চলে আসবো জাহ্নবীদি, তুমি একদম চিন্তা করো না। বড় মা বলে, রোশনাই তুমি কিন্তু ছাতাটা নিয়ে যেতে পারতে, ছাতাটা না নিয়ে গেলেই কিন্তু তোমার সমস্যা হতে পারে। রোশনাই বলে, কিছু হবে না বড় মা, আমি ঠিক সময় চলে আসব। জাহ্নবীর সন্দেহ হয়, কিন্তু জাহ্নবীর কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই জাহ্নবী কোনো কথাই আর বলতে পারছে না। এরপরে আরণ্যক তো অপেক্ষা করছিল কখন রোশনাই আসবে, আর এর মধ্যে রোশনাইও বেরিয়ে পড়েছে আরণ্যকের সাথে দেখা করতে যাবে বলে। আরণ্যক মনে মনে ভাবে, আমার জীবনে যেই দোটানাটা চলছে জানি না এটা কবে মিটবে, তবে রোশনাই যতদিন আমার কাছে আছে এইটুকু কিছু তো হতেই পারে, আমি রোশনাইকে সবসময় হ্যাপি দেখতে চাই।